এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল মাজিদ সংকা বগুড়া থেকে। আপনি লিখেছেন, লম্বা জামা, টুপি, দাড়ি এই দুইয়ের মধ্যে সুন্নতের দিক থেকে গুরুত্বের কম বেশি আছে কি? তিনি বলেছেন যে লম্বা জামা, টুপি, দাড়ি এগুলোর মধ্যে সুন্নতের দিক থেকে গুরুত্বের কোনো কম বেশি আছে কিনা। লম্বা জামা এবং টুপি এটার সাথে সুন্নতের তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু দাড়ির সাথে সুন্নতের সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সাহাবীরা রেখেছেন, বরং এটি রাখতে নির্দেশ দিয়েছেন বলে দাড়ি রাখার বিধান ইসলামের মধ্যে ওয়াজিব বলেছেন। এটি প্রায় সমস্ত ওলামায়ে কেরামের অভিমতের মধ্যে অন্তর্ভুক্ত। এ ব্যাপারে মুতাকাদ্দিমিন ওলামায়ে কেরামদের মধ্যে কেউ খেলাফ করেনি, দ্বিমত পোষণ করেনি, মানে পূর্ববর্তী আলেমদের মধ্যে কারো দ্বিমত নেই এটি যে ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আর লম্বা জামা, টুপি এটা কি লম্বা জামা লোকাল বিষয় না? লম্বা জামা এবং টুপি এটা মূলত এলাকার সাথে সম্পৃক্ত বিষয়। আরবরা টুপি ব্যবহার করত, তাদের সেখানে পরিবেশ গরমও ছিল, ঠান্ডাও ছিল। সবাই পড়তেন। হ্যাঁ, ঠান্ডার সময় টুপির প্রয়োজন রয়েছে ঠান্ডা থেকে বাঁচার জন্য, আর গরম থেকে বাঁচার জন্য টুপির প্রয়োজন রয়েছে, এর জন্য টুপি ব্যবহার করা হতো। এই প্রসঙ্গে আমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এটি মূলত তিজানুল আরব, আরবরা টুপিটা ব্যবহার করে তাদের অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, মিনা আদাতিহিম, তাদের আদাতের মধ্যে অন্তর্ভুক্ত, আবহাওয়ার কারণে, বাস্তব কারণে সেটি মূলত ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে যে এটা করা যেতে পারে। এটি ওই পর্যায়ের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত নয় যে আমলগুলোর মাধ্যমে সুন্নত বা সওয়াবের আশা করা যেতে পারে, বা যেগুলো ইসলাম মানে গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছে করার জন্য, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে যে সমস্ত বিষয়গুলো করেছেন, বরং এগুলো মানে পারস্পরিক ভাবেই, মানে পরম্পরা সূত্রে এইভাবে হয়ে আসছে এই কাজগুলো। এটাকে তাওয়ারুস বলা হয় তাকে শরীয়তের পরিভাষায়। ওই তাওয়ারুসকে কন্টিনিউ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমোদন দিয়েছেন। এটা যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য করে থাকেন তাহলে তিনি সওয়াব পাবেন, অন্যথায় এই বিষয়ের মধ্যে সুন্নাতের কোনো কিছু সম্পৃক্ততা নেই। অনুরূপভাবে লম্বা জামা বাধ্যতামূলক নয় যে লম্বা জামা সবাইকে পরতে হবে। দেখা যায় আমাদের অনেকে মনে করেন যে হয়তো এটি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত, না, সুন্নাতের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটা অঞ্চলের সাথে সম্পৃক্ত বিষয়। মূলত যে অঞ্চলের মানুষ লম্বা জামা মোটেও পরে না এবং জানেই না লম্বা জামা, সেখানে অনেক গরম, সেই অঞ্চলে যদি গিয়ে কোনো লম্বা জামা পরা হয় তাহলে এটা বরং সুন্নাতের পরিপন্থী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা লেবাসুস শুহরার মধ্যে, মানে সেটা স্বভাবসম্মত হলো না, এটা লেবাসুস শুহরা হবে, মানে নিজেকে ভিন্ন একটা প্রকৃতিতে উপস্থাপন করার মতো, প্রদর্শন ইচ্ছার মতো হবে। এটি জায়েজ নেই ইসলামের মধ্যে। বরং ইসলাম মানে যে এলাকায় যে পোশাক রয়েছে, তবে পোশাকের কিছু বিধিবিধান রয়েছে, রীতিমালা রয়েছে, সেই ড্রেস কোড যেগুলো রয়েছে সেই রীতিমালা সেখানে অনুসরণ করতে হবে, সেই নীতি অনুযায়ী পোশাক থাকতে হবে, যেটাকে ইসলাম অনুমোদন দিয়েছে এমনটি হতে হবে।